ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিচ্ছেন। ব্যাপারটা এরকমভাবে ট্রোল করছে এখন মানুষ। কেমন আমি কারা কারা পাচ্ছেন আইফোন 16 প্রো ম্যাক্স এটার তালিকা প্রকাশ করছি। যদিও আমি কিছুদিন ধরে আমার নিজস্ব তত্ত্বাবধানে যে প্রোডাক্টগুলো মধু, জিরা, দারচিনি, তারপর আহ, এলাচ, যে যে প্রোডাক্টগুলো আমি দেই এগুলোর তালিকা প্রকাশ করে কে কে পাচ্ছি, কিন্তু আজকে তালিকা যে দিচ্ছি এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং যারা পাচ্ছেন। নীতিমালা অনুযায়ী প্রধান উপদেষ্টার সানুগ্রহ অনুমোদন সাপেক্ষে ৬ কর্মকর্তা আইফোন 16 প্রো ম্যাক্স সেট সরবরাহের আর্থিক অনুমোদন প্রদানের জন্য অর্থ বিভাগকে অনুরোধ করা হলো। জনাব আবুল কালাম আজাদ মজুমদার তিনি পাচ্ছেন, তিনি প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব। জনাব অপূর্ব জাহাঙ্গীর প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব, অপূর্ব পুরস্কারই পাইছেন। জনাব ফয়েজ আহমেদ প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। জনাব আশরুফা ইমদাদ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব, আপনারাও পাইছেন তালিকার নাম নিয়ে। জনাব সুচিস্মিতা তিথি প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব। জনাব নাইম আলী প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব, তাদেরকে আইফোন 16 প্রো ম্যাক্স দেওয়া হয়েছে। এখন যদি কেউ কমেন্ট করে যে শিক্ষকদের কত দাবি, কত মানুষের কত দাবি, কত জায়গায় কত সমস্যা, কত জায়গার রাস্তাঘাটে কত সমস্যা, সেগুলোর কি সমাধান করেন? সেগুলোর খবরাখবর রাখেন? এই দেশের সরকার ব্যবস্থাপনায় জনগণের ট্যাক্সের টাকায় যে বিলাসিতা, এটা বহুকাল ধরে চলছে। মহান স্বাধীনতা সংগ্রাম হয়েছিল যেই বৈষম্য দূর করার জন্য। স্বাধীনতা পরবর্তী 53 বছর সেই বৈষম্য আরো ক্লিয়ার, মানে পশ্চিম পাকিস্তানের এইখান থেকে লুট করত, পরে ওইখান থেকে স্বাধীনতা অর্জন করার পরে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছে, তারপর এটাই এই বাংলাদেশের মানুষ লুট করে নেয়, বিদেশে রাখে। 53 বছরের চিত্র। এবার 24-এ আরো একটা বৈষম্যের লড়াই হয়েছে। লড়াইয়ের 1400-1500 প্রাণ গেছে, আরো এরকম হাজার হাজার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাই হয়েছে। এক এক চুল পরিমাণ যদি চেঞ্জ হইতো, এখনো ভূমি অফিসে ঘুষ দিতে হয়, সেই জমির খারিজ করতে যাবেন 1170 টাকার জায়গায় 8,000 10,000 সেম। এক চুল পরিমাণ এদেশের চিত্র চরিত্র, ঘুষ, সিন্ডিকেট, বাণিজ্য, রাহাজানি, দখলদারি এক চুল পরিমাণ চেঞ্জ হয় নাই। 71-এর সেই মহান স্বাধীনতা সংগ্রামের পরবর্তী 53 বছর কোনো কিছুর পরিবর্তন হয় নাই, যেই জন্য লড়াই করেছিলেন এবং এত মানুষ চলে গিয়েছিল। ঠিক 24-এর একই লড়াই, মানে ওইটা মহান স্বাধীনতা সংগ্রাম, এটা হচ্ছে এই দেশের ভিতরে দেশের বৈষম্য নিয়ে লড়াই হয়েছিল। ফলাফল 1400-1500 মানুষ নাই, তারপর নেতা মরে নাই, নেতার পোলাপানও মরে নাই, আত্মীয় মরে নাই। তার মানে পুরো বাংলাদেশ সেম রয়ে গেছে। এই বিলাসিতা, আমলাদের বিলাসিতা, ওই উপরের পদে যারা আছে তাদের বিলাসিতা, মন্ত্রীর এপিএসদের বিলাসিতা, এখন কিছু উপদেষ্টার এপিএসদের বিলাসিতা, তাদেরকে অব্যাহতি আমরা দেখছি আসিফের ক্ষেত্রে, স্বাস্থ্য উপদেষ্টার ক্ষেত্রে। তাহলে দেশের জনগণ কম্পংটা না, জনগণ যেরকম তার শাসক এরকম পাচ্ছে। জনগণ করে নেতাদের গোলামি, 2 টাকার নেতাদের গোলামি করে, রাজনৈতিক দলের গোলামি করে, রাজনৈতিক দলেদেরকে নিয়ে গুড়িবাজি করে, ভেলকি খেলে, তারপরে দাবা খেলে। এই দাবা খেলার ফলাফল বারবার তারা পাচ্ছে, অদূর ভবিষ্যতে পাবে। আমি বারবার বলছি, মহান আল্লাহ পাক যদি সিদ্ধান্ত নেন বাংলাদেশ থাকবে, তাহলে হয়তো থাকবে, না হলে এটা পানির নিচে তলিয়ে যাবে। কারণ বহু জাতি এরকম পুংডামি করতে 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 নিজেদের নষ্ট নিজেরাই করছে, পরে পানির তলে হারিয়ে গেছে। খুঁজে দেখবেন বহু যে অনেক শহর পাওয়া যায় পানির নিচে, এটা বাংলাদেশ হবে।